Hello friends, Assalamualaikum. I'm Minister share করব shortcuts for PowerPoint selection, pen and selection options বাংলা অর্থাৎ শেয়ার করব কিভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট সিলেকশন প্যান এবং সিলেকশন অপশনের জন্য শর্টকাটসগুলো ব্যবহার করতে হবে। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করার ক্ষেত্রে আমাদের এখানে এই বিষয়টা বলতে তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া উপরে আমাদের যে শর্টকাট কিগুলো আছে এগুলোর উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া আজকে আমি তোমাদের যে শর্টকাট কি বিষয়গুলো দেখাবো এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমি আমার এই ফাইলের লিঙ্কটা দিয়ে দিব। তোমরা সেখান থেকে চাইলে কি করতে পারো, ফাইলটা নিয়ে পরে তোমরা বিষয়টা দেখতে পারো। তো এখন আমাদের এখান থেকে আমরা তাছাড়া এই ভিডিও ছাড়া আমাদের উপর যে আমরা ভিডিওগুলো করছিলাম সেই ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সেও আমার এই ফাইলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকেও চাইলে দেখতে পারো। তো এখন আমাদের এই বিষয়টা করার ক্ষেত্রে তো আমি ধরো এখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রাখছি, এটা দেখে আমি বিষয়টা করবো। তো এর মধ্যে থেকে আমাদের শর্টকাটস এগুলো আর এগুলো ফাংশনস। তো এই শর্টকাটসগুলোর মধ্যে আমাদের অল্টার HSLP, এখন এটা থেকে কি আসবো, ওপেন দ্য সিলেকশন প্যান। এখন আমি যদি এখান থেকে অল্টার আমাদের এইচ প্রেস করি, তারপর আমি এস প্রেস করব, তারপর আমি এল প্রেস করব। প্রেস করলে কিন্তু এই যে ধর এস এল প্রেস করলে এই সিলেক্টর অপশন চলে আসে। এখন আমরা পরে বলছে পি প্রেস করতে, এই ধরো পি কিন্তু সিলেকশন প্যানের এদিকে আছে। এখন আমি যদি পি প্রেস করি ধরো সিলেকশন প্যান চলে আসলো, এটাই বুঝাচ্ছে। তারপর আবার এখানে আসলে বলছে প্লাস সাইন অর রাইট অ্যারো, মাইনাস সাইন অর লেফট অ্যারো। তো এখন বলছে এক্সপ্যান্ড এ ফোকাস গ্রুপ, কলাপস এ ফোকাস গ্রুপ। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে ধরো আমি এই ধরো আমাদের ধরো এখানে আমরা কাজটা রাখলাম, লেখার পর আমি আপেল দিয়ে আমি ধরো উপর দিকে আসি, ধরো বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। আমি ধরো এই যে এখানে কাজটা রাখতে হবে, যে কোনো এই যে এভাবে ধরো কাজটা রাখলাম ভিতরে রাখার পর এখন আমি আমাদের এখান থেকে এন্টার প্রেস করবো। তারপর আমরা এই যে আমাদের আপেল দিয়ে উপরে আসা পরে আবার এন্টার প্রেস করতে হবে। এখন আমরা বিষয়টা করব। তো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের প্রেস করব কি, আমাদের বলছে অল্টার পড়ানো, আমাদের এখান থেকে আমাদের বলছে কি, আমি ধরো বিষয়টা একটু দেখে নেই। এখানে লেখছে আমাদের প্লাস সাইন অর রাইট এরো। এখন আমরা আমাদের কি করবো, আমরা আমাদের এখন যেহেতু আমরা আমাদের এটা তো এক্সপেন্ড আছে করা, এখন আমরা কলাপ যেহেতু করবো তো আমরা এখান থেকে মাইনাস সাইন লেফট এরো প্রেস করবো। এখন আমি আমাদের যদি আমরা এখানে মাইনাস সাইন দিয়ে আমরা লেফট এরো প্রেস করি, এই যে মাইনাস সাইন লেফট এরো প্রেস করলে কিন্তু এখন দেখবো আমরা বিষয়টা আমাদের কি হয়ে গেছে, কলাপস হয়ে গেছে। এটা আমি করি। তো এখন আমাদের এটারও আমরা বিষয়টা একটু ভালোভাবে সিলেক্ট করে নিই, তাহলেই আমাদের কাজটা করতে সুবিধা হবে। ব্যাস এভাবে করার পরে এখন আমি এখান থেকে আমাদের কিন্তু প্লাস সাইন আমাদের মানে মাইনাস সাইনে ক্লিক করে ডাইরেক্ট আমাদের করতে হবে না, আমাদের মাইনাস সাইন ক্লিক করে ধরে রাখা, তারপর আমাদের এই যে আমরা এখান থেকে আমরা লেফট এর প্রেস করছি আর ধরে এই যে এরকম চলে আসছে। তারপর আমি যদি প্লাস সাইন আমাদের প্লাস সাইন ধরে রেখে আমরা লাইটার প্রেস করি, এই দ্বারা আমাদের আবার আমাদের এক্সপ্যান্ড হয়ে গেছে। এটাই কলাপস এক্সপ্যান্ডের কাজটা বোঝাচ্ছে, তোমরা একটু বুঝতে পারবে। তারপর শিফট আপ অর ডাউন অ্যারো, এটা বলছে মুভ দ্য ফোকাস আমাদের টু অ্যান্ড আইটেম সিলেক্ট। এখন আমাদের যদি আমরা এটা আমরা আমাদের এভাবে ডাবল ক্লিক করি, যে কোনো এটার মধ্যে ডাবল ক্লিক করি, ক্লিক করার পর আমি এখন যদি আমরা কি করছি, আমরা এখন যদি আমরা এন্টার প্রেস করে আমরা এই যে উপরে নিচে যাই, দ্বারা আমরা একটা সিলেক্টেড থাকা, এই দ্বারা সিলেক্টেড থাকা অবস্থায় কিন্তু উপরে নিচে আসছে। মানে এই দ্বারা এভাবে যেটা আমরা সিলেক্ট করছিলাম সেটা সিলেক্টেড থাকা অবস্থায় উপরে নিচে আসছে, কিন্তু আমি যখন শিফট আপ অ্যারো প্রেস করি এদের আমরা শিফট আপ অ্যারো প্রেস করলে কিন্তু একটা সিলেক্টেড থাকা অবস্থায় কাজটা করছে না, ডাইরেক্ট কাজটা করছে। এটা তোমরা যদি একটু বুঝে থাকো তাহলে তোমরা বিষয়টা করতে পারবে। তারপর বলছে শিফট স্পেস বার অথবা শিফট এন্টার, তো আমাদের এখানে ক্যান্সেল সিলেকশন। এখন আমাদের সিলেকশন আছে, এই সিলেক্ট করা আছে, এখন আমি যদি আমাদের শিফট প্রেস করে স্পেস বার বা শিফট প্রেস করে এন্টার প্রেস করে তাহলে সিলেকশনটা উঠে যাবে। এই দ্বারা এখানে আমি ধরো এই বিষয়টা সিলেক্ট করা আছে, এখন আমি যদি শিফট স্পেস বার প্রেস করে বা এন্টার প্রেস করে তাহলে বিষয়টা উঠে যাবে। তো বিষয়টা বোঝার জন্য আমি ধরো কি করবো, তো আমি যে তোমাদের বিষয়টা বুঝাবো, ধরো আমরা কাজটা করার ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের যে কোনো একটা এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা এখন এন্টার প্রেস করবো, করার পর আমি ধরো এই যে এভাবে কিন্তু বিষয়গুলো করতে পারি। তো আমি ধরো এটার উপর কাজটা রেখে আমি যদি এখন শিফট স্পেস বার বা শিফট এন্টার প্রেস করি তাহলে কিন্তু ধরো সিলেকশনটা উঠে গেল, সিলেকশনটা কিন্তু উঠে গেছে। এটা কিন্তু আমরা দেখলাম এই বিষয়টা কি কাজ করে দেখাবো, অঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের কি করতে পারি, পাওয়ার পয়েন্ট সিলেকশন প্যান এবং সিলেক্টর অপশনের জন্য শর্টকাটস গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।